ঈদের দিন শুষ্ক থাকবে দেশের অধিকাংশ এলাকা, 3 বিভাগে বৃষ্টির পূর্বাভাস। ঈদ উপলক্ষে নেই বাড়তি ভাড়ার অভিযোগ, ট্রেনের ছাদে না ওঠার নির্দেশ। ঈদ উল ফিতরের মতো এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হচ্ছে না, জানালেন আইজিপি। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা গড়িমসি ও টালবাহানা করছেন, অভিযোগ রিজভির। নির্বাচনের তারিখ ঘোষণার চেয়ে জুলাই সনদ প্রকাশ গুরুত্বপূর্ণ, দাবি নাহিদ ইসলামের। বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপন হবে আগামী শনিবার। ঈদের দিন দেশের অধিকাংশ জায়গার আবহাওয়া শুষ্ক থাকবে, তবে চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঈদের দিন সকাল থেকে পরবর্তী 24 ঘন্টায় 3 বিভাগে কিছু অঞ্চলে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ঈদ উল আজহা ঘিরে নিরাপত্তা পরিস্থিতি ভালো আছে, পাশাপাশি পরিবহনে বাড়তি ভাড়ার অভিযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার রাজধানীর গাবতলীতে বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টার ঘুরে ও যাত্রীদের সঙ্গে কথা বলে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একই দিন কমলাপুর রেল স্টেশনে যাত্রী সেবা পরিদর্শনে গিয়ে ট্রেনের ছাদে কোনো যাত্রী উঠবে না এবং জানালা দিয়ে ঢোকা যাবে না বলে জানিয়েছেন রেল উপদেষ্টা ফাউজুল কবির খান। বৃষ্টি এবং যাত্রী চাপ বেশি থাকায় ঈদ উল ফিতরের মতো এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। বৃহস্পতিবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে তিনি বলেন, সড়কের মাঝে গাড়ি থামিয়ে যাত্রী উঠানোয় যানজটের সৃষ্টি হচ্ছে। এদিকে পুলিশের কাজকে সহজ করতে বুধবার 172 কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য 200টি ডাবল কেবিন পিকআপ কেনার অনুমোদন দিয়েছে অর্থ উপদেষ্টা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গড়িমসি ও টালবাহানা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল, তাই ডক্টর ইউনূসের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনের তারিখ ঘোষণার আগে জুলাই সনদ প্রণয়ন ও তা প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এই সনদ শুধুমাত্র একটি নীতিগত দলিল নয়, বরং তা জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি নৈতিক দায়বদ্ধতা। ঢাকায় চায়নার রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এনসিপি। দর্শক, আমি আশফাক আহমেদ আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।